হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম অনেক দিন পর। আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ দিতে পারি না, তাই এখন থেকে চিন্তা করেছি প্রতি মাসে একটি ব্লগ দিব, কিন্তু এটা অনেক লং ভিডিও করে দিব। তো ব্লগের শুরুতেই আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি যে আমি এখন একটা নতুন জব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া এবং সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর এটা হচ্ছে আমার ওয়ার্ক প্লেস থেকে আমি আমার বাসায় চলে যাচ্ছি। ঠিক বাসায় না, এখন আমি চলে যাব আমার মেয়ের স্কুলে এবং আজকে আমার হাফ শিফট ছিল, সেজন্য আমি নিসাকে স্কুল থেকে পিক আপ করতে পারছি। আর এখানে আমার কাজের জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে আমার বাসা থেকে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যায় আমার বাসায় আসতে। তো এই যে স্কুলে চলে আসলাম। আর আজকে কিন্তু স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, সেই জন্য আসতেই হয়েছে আমাকে। তাছাড়াও আজকে শেষ দিন স্কুলের। আজকের পর থেকে 1 মাস স্কুল বন্ধ থাকবে এবং আলহামদুলিল্লাহ সামনের মাসে নিসা 4 থেকে 5-এ উঠে যাবে। তাই সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এখানে নিসার টিচার নিসার সব খাতাগুলো খুলে দেখাচ্ছিল আমাকে। তাছাড়াও নিসার টিচারের সাথে আমার যে কনভারসেশন হয়েছে সেগুলো আমি আর রেকর্ড করিনি। আলহামদুলিল্লাহ ওর টিচার ওর সম্পর্কে সব কিছু ভালোই বলেছে। ম্যাথে অনেক ভালো, ইংলিশও ভালো, শুধু ওদের যে হিস্টোরি সাবজেক্ট ওটাতে সে একটু দুর্বল। আসলে ওদের পাঠ্যপুস্তকে ওই যে ইজিপশনের হিস্টোরিগুলো অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে অনেক কিছু জানি না। তো সেজন্য নিসার কাছেও অনেক বেশি কঠিন লাগে বিষয়টা। তারপরে যে টিচারের সাথে মিটিং শেষ করে আমরা বের হয়ে গেলাম এবং নিসা ঘুরে ঘুরে ওর স্কুলটা দেখছিল, কারণ 1 মাস পরে আমরা অন্য জায়গায় মুভ হয়ে যাব, সেজন্য নিসার স্কুলও চেঞ্জ হয়ে যাবে। সো সে অনেক বেশি মিস করবে ওর ক্লাসটাকে এবং ওর স্কুলটাকে। ওর অনেক বেশি মন খারাপ হচ্ছে স্কুলটার জন্য। আর সত্যি বলতে আমারও কষ্ট লাগছে, কারণ এই স্কুলটা কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক বড় স্কুল। তাছাড়া ওদের স্কুলের টিচাররাও অনেক বেশি ভালো ছিল। তো জানি না সামনের স্কুলে গেলে কি হবে। আর আজকে নিসার সুইমিং ছিল, সেজন্য সে চুল টুল ভিজা এবং আজকে লাস্ট সুইমিং ছিল। যদিও সে ভালো সুইমিং শিখতে পারেনি, কারণ আরো বেশি প্র্যাকটিস দরকার ছিল। তারপর সে বাসায় এসে ওর ব্যাগ খুলছে, কারণ ব্যাগের ভেতর অনেক বেশি গিফট ছিল। যেহেতু সে স্কুল ছেড়ে চলে আসবে, সেই জন্য ওর বান্ধবীরা ওকে গিফট করেছে। অবশ্য সেও নিজের হাতে কার্ড বানিয়ে এবং ছোট ছোট গিফট ফ্রেন্ডদের জন্য নিয়েছে, যেগুলো আমি রেকর্ড করতে পারিনি। আর এই গিফটগুলো দিয়েছে ওর একটা ইন্ডিয়ান ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। ওর আম্মু নিজের হাতে এই ব্যান্ডগুলো বানিয়ে দিয়েছে এবং সুন্দর একটি কলমও দিয়েছে। এরকম পেন আমরাও শৈশবে অনেক ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় এমন কোনো মানুষ নাই যাদের কাছে এরকম একটা পেন ছিল না। আর এখানে নিসার ফ্রেন্ড খুব সুন্দর করে একটি চিরকুট লিখেছে, ফ্রম কায়রা। ওর ফ্রেন্ডের নাম কায়রা এবং তার আরেকটা ফ্রেন্ড ওকে আরেকটা বিড়াল পুতুল গিফট করেছে। যেহেতু সে অনেক বিড়াল পছন্দ করে এবং ওরা জানে সে কি পছন্দ করে। তাছাড়া টিচারের পক্ষ থেকে এই বাবল এবং অনেকগুলো চকলেটও দিয়েছিল। আসলে এই ভিডিও ফুটেজগুলো করার কারণ হচ্ছে ওর স্কুলের স্মৃতিগুলো ধরে রাখার জন্য। আর এখানে নিসা 2টি বুকমার্ক বানিয়েছে ওর নিজের হাতে এবং এটা আমাকে দিয়েছে। আসলে এরকম ছোট ছোট লেখা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে একটি বড় একটা পোস্টারে ওর ক্লাসের অধিকাংশ বাচ্চারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করেছে নিসার জন্য। নিসার আর একটা নাম কিন্তু তাসনিম, ওকে স্কুলে সবাই তাসনিম বলেই ডাকে। এখানে এক একজন এক একটা কমপ্লিমেন্ট করেছে। তো যাই হোক, সবকিছু আবার আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা ছিল পরের দিন সকালবেলা, যেহেতু স্কুল বন্ধ, তো আমরা মা মেয়ে বের হয়ে গেলাম লাইব্রেরির উদ্দেশ্যে। তো স্কুল থেকে একটা রিডিং বুক চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সেজন্য আগে লাইব্রেরিতে রেজিস্ট্রেশন করতে হবে, সেজন্য আমরা চলে আসছি। তো আমি এখানে বসে বসে ভিডিও করছি আর নিসাকে বললাম তুমি নিজে নিজে রেজিস্টার্ড হও এবং নিজে ফর্ম ফিল আপ করো। তো মাশাআল্লাহ সে নিজেই সবকিছু করতে পেরেছে এবং আমি একটু হেল্প করেছি শুধু। আসলে আমি ইচ্ছা করেই ওকে এই দায়িত্বটা দিয়েছি যাতে সে নিজে থেকে কিছু একটা করতে পারে। তো এখানে রিডিং চ্যালেঞ্জ বলতে ওদেরকে 6টা বই লিমিট করা দেওয়া আছে যে 6টা বই পড়তে হবে।
তার চেয়ে বেশিও পড়তে পারলে ভালো। তো নিসা অবশ্য 10টা বইয়ের চ্যালেঞ্জ নিয়েছে, তো দেখা যাক সে কয়দিনে শেষ করতে পারে। তবে বইগুলো বাসায় নিয়ে পড়তে পারবে না, এখানে বসেই পড়ে যেতে হবে। তো আজকের জন্য সে 3টা বই নিয়েছে, 3টা বই পড়তে পারলে 3টা স্টিকার পাবে। স্টিকার কালেক্ট করার পর তারা হয়তো একটা মেডেল এবং একটা সার্টিফিকেট দিতে পারে, আমি জানি না ঠিক শিওর। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে বই পড়া নিয়ে কথা, বই পড়লেই হলো। আমি নিজে অনেক বই প্রেমী, বই পড়তে আমার অনেক ভালো লাগে। সেজন্য আমি সবসময় চাই আমার মেয়ের বইয়ের প্রতি আগ্রহ বাড়ুক, কারণ এই মোবাইলের যুগে বাচ্চাদের বইয়ের প্রতি এমনিতেই আকর্ষণ কম। নিসাকে পড়তে বসিয়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি দোতলায়। দোতলায়ও আরেকটা বইয়ের সেকশন আছে। এখানে মোটামুটি পৃথিবীর সব ধরনের ভাষার বই আছে। সেই জন্য আমি খুঁজতেছি আমাদের বাংলা ভাষার কোনো বইয়ের সেকশন আছে কিনা। এত বড় লাইব্রেরি আর এত পরিমাণ বই আমি কখনো দেখিনি, মনে হচ্ছে বইয়ের জগতে হারিয়ে যাচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা এক্ষুনি একটা লাইক দিয়ে দেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি বই পড়তে ভালোবাসেন এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও দেখার পরে একটা সুন্দর কমেন্ট করবেন প্লিজ। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমাদের বাংলা ভাষার বইয়ের সেকশনটা খুঁজে পেলাম। যদিও এই সেকশনে বাংলা বই বেশি পরিমাণে ছিল না, তবে মোটামুটি অনেক রাইটারের বই ছিল। আর বাংলা বইয়ের সেকশন থাকবে আর আমার প্রিয় রাইটার হুমায়ুন আহমেদের বই থাকবে না, তা তো হতেই পারে না। এখানে অনেকগুলো হুমায়ুন আহমেদের বই ছিল। ক্লাস 5 থেকে আমি হুমায়ুন আহমেদের বই পড়া শুরু করি এবং এখনও পড়ি। বাংলাদেশে আমার কালেকশনে অনেকগুলো হুমায়ুন আহমেদের বই ছিল। আর এখানে অনেকগুলো বইয়ের মাঝে আমার মোটামুটি প্রায় সবগুলো বই পড়া আছে। তারপরেও চিন্তা করেছি এখান থেকে কয়েকটা বই নিব পড়ার জন্য। হুমায়ুন আহমেদের বই ছাড়াও এখানে আরও অনেক রাইটারের বই ছিল। এই যে এখানে সমরেশ মজুমদারের বই রয়েছে, সমরেশ মজুমদারের বইও আমি অনেক পড়েছি। আর দেখুন এখানে তসলিমা নাসরিনেরও বই রয়েছে, যে বইগুলো আমাদের দেশে একেবারে নিষিদ্ধ। আর এখানে বইয়ের নামও নিষিদ্ধ, নাস্তিক কথাবার্তার কারণে আমাদের দেশে ওকে ব্যান করা হয়েছে। তো তারপর আমি একটা বই বেছে নিলাম। এই বইটি হয়তো আমার পড়া হয়নি, তো আমার নিসারও পড়া শেষ। এখন সে যে বইগুলো পড়েছে সেই বইগুলো ওরা লিখে রাখবে এবং ওকে স্টিকার দিয়েছে। 3টা বই পড়েছে সেজন্য 3টা স্টিকার পেয়েছে। আর অন্যদিন এসে সে বাকি বইগুলো পড়ে শেষ করতে হবে এবং সময় সুযোগ করে আবার ওকে নিয়ে আসতে হবে। তারপর বাসায় ফেরার পথে একটা কাঁঠাল এনেছিলাম। জীবনে প্রথম আমি কাঁঠাল কিনলাম এবং মনে করেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়েছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। আর এখানে লিচু, আমার হাজবেন্ড হোয়াইট চ্যাপেল গিয়েছিল আর সেখান থেকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ লিচুগুলো অনেক ভালো ছিল, অনেক বেশি মিষ্টি এবং জুসি ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে এইবার বাংলাদেশি ফল খেতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।